কিছু পেতে হলে কিছু হারাতে হয়, তবে হারিয়ে ফেলার পরে পাওয়ার আনন্দটাই দ্বিগুণ থাকে। কি ভাবছেন, আমি কি কিছু হারালাম না কিছু পেলাম? না, আমি কিছু হারাইনি আর কিছু পাইওনি। আমার ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করি, পূরণ না হলেও আফসোস করি না, কেননা আল্লাহ সবসময় যা কিছু করে ভালোর জন্যই করে। সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। যারা আমার ভিডিওগুলো কম বেশি ফলো করেন নিশ্চয়ই জানেন আমি আমার লাইফস্টাইলগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যাই হোক, এখানে হচ্ছে মা ছেলে তারপর হচ্ছে আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে একটু বাইরে যাচ্ছি। এই বাড়িতে তো বাইরে কোথাও যাওয়া হয় নাই, বাড়িতেও যাই নাই, আর ঢাকাতেই ছিলাম যেহেতু, তাই হচ্ছে এখন একটু ঘুরে আসি। গিয়ে ঘুরতে যাব হচ্ছে ধানমন্ডি লেকে। ধানমন্ডি লেকে তো সেখানে প্রবেশমূলক কোনো টাকা টুকা কিচ্ছু লাগে না, সেখানে দিব্যি আপনি ঘুরে আসতে পারবেন। আর পরিবেশটাও অনেক সুন্দর ধানমন্ডি লেকের, আর এখন চারপাশটাই যেন সবুজে ভরে গেছে। তো আমরা রিক্সায় উঠে গেছি, রিক্সা দিয়ে যাচ্ছি। দেখেন ঢাকা শহরটা কতটাই ফাঁকা। এমন ফাঁকা ঢাকা শহর দেখতে চাইলে অবশ্যই কিন্তু ঈদের পরের দিন থেকে আর দেখতে পারবেন। বছরে যেহেতু দুইটা ঈদ, তো দুইটা ঈদেই ঢাকা শহর পুরোটাই ফাঁকা হয়ে যায়। ঝিরিঝিরি বাতাস বেশি সুন্দর দেখা যায় সেই সময়, রোদও নাই, তো খুবই ভালোই লাগতেছিল। যাই হোক, দুই একটা বাসও চলতেছিল, দেখেন বাস যাচ্ছে। আর এই তো চলে এসেছি ধানমন্ডি 7 নম্বর যে মসজিদ আছে মসজিদের এখানটাতেই নামবো। তো এখন হচ্ছে নামার পালা। নামার পরে হচ্ছে রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে দিলাম। আর দেখেন কতটা নিরিবিলি। আর এই যে একটা দিঘি দেখতে পাচ্ছেন, তো এই দিঘিটা কিন্তু এখন পানি ভালোই ছিল। আর দিঘিতে দেখলাম যে অনেকগুলো শাপলাও ফুটেছে, আর এখানে নতুন নতুন কিছু গাছ লাগাইছে। ধানমন্ডি লেক চিনে না এমন কেউ নাই, প্রত্যেকটা মানুষই আমার কাছে মনে হয় ধানমন্ডি লেক চিনে। আর যারা বিশেষ করে প্রেমিক প্রেমিকা তাদের জন্য তো ধানমন্ডি লেক আরও পরিচিত। কিন্তু এখন যেহেতু সবাই বেশিরভাগ মানুষই বাড়িতে গিয়েছে, তাই ধানমন্ডি লেকটা কিন্তু অনেকটাই ফাঁকা। অনেক দিন থেকে আসা হয় না, প্রায় 1 বছরের মতো হবো আসি না। তো আমার ছেলে তো খালি জায়গা পেয়ে সে তো দৌড়াদৌড়ি করতেছে। আসলে বাচ্চারা একটু এমনই হয়, যখনই খালি জায়গা পায় তখনই হচ্ছে বাইরে ঘোরাঘুরি করার জন্য তারা অনেক মজা করে। এদিকে জাইফাকে আবার আলিফে কুলে নিয়ে নিচ্ছে, ও নাকি কুলে নিয়ে হাঁটবে ওকে, তো ওর কাছেও একটু দিলাম। আর দেখেন বাইরে কিন্তু কি সুন্দর পরিবেশ, চারপাশটা খুবই ভালো লাগতেছিল। কোনো গাড়ি ঘোড়ার শব্দ নাই, কোনো আওয়াজ নাই, কোনো কিচ্ছু নাই, নিরিবিলি একেবারে পরিবেশটা ছিল। আর এই যে এখানে দুজনে বসে নিরিবিলি গল্প করছে। এখানে কিন্তু আগে প্রচুর মানুষ থাকতো, কিন্তু এখন কিন্তু মানুষ তেমন একটা থাকে না। পানির লেভেলটা দেখেন, পানি অনেক ভরে গেছে এখানে। আর ওই যে পুলিশগুলো একটা বাচ্চার সাথে কথা বলতেছিল। আর এখানে পুলিশগুলো সবসময় থাকে। সামনে যেহেতু শেখ হাসিনার হাজব্যান্ডের বাড়ি আছে, আর 32 নাম্বার তো শেখ হাসিনার বাবার বাড়ি, 27 নাম্বার। তো জাইফাকে আর কি এখানে ছেড়ে দেওয়ার পরে ও একা একা হাঁটতে চাচ্ছিল। তো একা যেহেতু হাতটা ছেড়ে দিছে, সামনে একটু গিয়েই পড়ে গিয়েছে। তো আবার ও একাই হাঁটতে চাচ্ছে আর নিচে কি যেন খুঁজতেছে। তো দেখেন এই হচ্ছে বাচ্চাদের অবস্থা। এই যে আরো পানি। কাঁঠাল গিয়ে কাঁঠাল চুরি করবি? এই জায়গাটা ছবি তুলে সবাই, হ্যাঁ এই জায়গাটা সবাই ছবি তুলে। একটা ছবি তুলে দাও, এনে একটা ছবি। আমি কিছু মুশকিল করবে, আমি করবো। হ্যাঁ উঠা। ওই যে